ছাত্র দলের দুটা ছেলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জিজ্ঞেস করলাম তোমাদের খবর কি। আমি বললাম যে এটা বিএনপি হিসেবে না, বড় ভাই হিসেবে বলো, মিথ্যা কথা বলো না। তা ওরা বলল যে ভাই খবর ভালো না, আগেই বলছে। তাই বললাম কারণ কি? বলে যে দেখেন, আলটিমেটলি আপনি আমি কি দিব এটা হইতেছে আমাদের নির্বাচনী এজেন্ডা। পরবর্তীতে যে আমরা এজেন্ডার কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেটার ওই যে একটা থাকে না, মর্নিং শোজ দি ডে। যেমন এই যে চূড়ান্ত গরমের সময় শিবির যেখান থেকে হোক ওরা বলল প্রত্যেকটা হলে 6টা করে ওয়াটার কুলার দিছে, গরমে যাতে ছাত্ররা ঠান্ডা পানি খাইতে পারে। এইটা পাশাপাশি তারা বলল যে আমরা তো একটাও দিতে পারি নাই। এবং শিবিরের প্রতি একটা হয় কি, আমরা এমনি বলতে পারি এর সাথে আমার নাই, আমার সাথে আমার নাই, কিন্তু মেন্টরিং একটা ছাত্র শিবিরের যে মেন্টরিংটা, যেমন তাদের পূর্বের যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ ছিল বা তাদের বর্তমান যে প্যারেন্ট অর্গানাইজেশন, সেখানে যে সমস্ত আদর্শগুলি স্থাপিত হচ্ছে, এটা তাদেরকে এই নির্বাচন জিততে অনেকটা সহায়তা করছে, যেটা হচ্ছে বাস্তবতা। এবং একটা জিনিস হইল যে আর একটা কথা আমরা প্রায় সবাই জানি, তারপরে আমি রিপিট করতে ভালোবাসি, সেটা হইল দেখেন, এতদিন পর্যন্ত মনে আছে পতিত স্বৈরাচার হাসিনার ছেলে প্রতিবন্ধী জয় একবার বলছিল যে সারা দেশ মাদ্রাসার ছাত্রটাত্র দিয়ে ভরে যাচ্ছে, পুলিশে ঢুকতেছে, মিলিটারিতে ঢুকতেছে, দেশটাকে একটা ধর্মান্ধ দেশে পরিণত করবে। অথচ দেখেন আজকে ডাকসুর নির্বাচনে ভিপি ক্যান্ডিডেটের প্রথম 4 জনই হচ্ছে মাদ্রাসার ছাত্র, এবং তারা তাদের যোগ্যতাগুলি প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দে বিকেম দি লিডার্স অব দি হোল 40,000 স্টুডেন্টস।